যখন দেখলেন এই মঞ্চের প্রত্যেক ভক্তবৃন্দ সবাই উপস্থিত হয়েছে, ভগবান বলিলেন আমা হইতে নাম বড়, নাম অপেক্ষা ভক্ত বড়, ভক্ত অপেক্ষা ভক্তের এই চরণ দুটায় আরো বড়, চরণে আমার ভক্তের চরণে ধুলা, চরণের ধুলায় আরো বড়। এই ধুলা যদি লাগে কোনদিন মহাপাপী হতে পাপীর গান, পাপী সমস্ত পাপী থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে যান। ভগবান আমার ওই সদ্গুরু বৈষ্ণবের বাজারে গিয়া ভক্তের চরণ দুটো ধরে লতিত পতিত যাচ্ছে, আর পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তাই মানবিমান ভুলে গিয়ে তোমরা মাখো মাখো ভক্তে ওরে চরণে ধুলি যারে দেখিলেন তারে বলেছেন নামা গাইতে। আসলে যে দোকানে বসেছে, তাই না? দোকানে যে ব্যবসা করছে কত ধরনের ডিজাইনের মালপত্র এনেছে,
আচ্ছা বলুন তো সবাই কি কিনবে? হ্যাঁ, তাতে কোনো লস হবে? লস না, কারণ নিজের ব্যক্তিগত জিনিস নিজের কাছে আছে এমনিতে। তাদেরও গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়াইয়ে ডালায় আর মালা লইয়ে জানি না হরিনাম ডালা আর মালা নগরে নগরে হাতে ধরেছে, পায়ে পড়ছে, নাম বিলি করছে। আচ্ছা বলুন তো শত শত ভক্তের মতো হয়তো 2-4 জন কিনবে, তাতে ব্যবসায়িকের লাভ। ওদের যারা ব্যবসা করছে তাতেই কিন্তু লাভ। 100-র মধ্যে যদি 5 জন কেনে তাতে, আর বাকি কিনা না কিনলেও চলবে। আর কিনলে ভালো, কিনলেও ভালো ভালো। তাদেরও শত শতের মধ্যে হয় 10 জন, শত শত ভক্তের মধ্যে 10 জন। 10 জনের মধ্যে হয় আমার প্রাণে প্রিয় অতি বৈরাগে জন। তাই প্রভু যখন হরিনামের মালা বিক্রি করতে যাচ্ছেন সবাই কি নিচ্ছে? কোন ভক্ত যদি এই নাম মালা ডালা দুটা গ্রহণ না করে তাতে কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু লজ আছে? লজ হবে? কোনো লজ নাই। তথা